হাতে ফুল নিয়ে গৌরবের মিনারে প্রভাত ফেরি। মাতৃভাষার জন্য প্রাণ দেয়া বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ, ২১-এর চেতনা ধারণের প্রত্যয়। ভাষার জন্য প্রাণ দেওয়া এটা পৃথিবীতে বিরল। প্রতি বছর ফুল দেই। একটা জাতির আত্মপরিচয় হলো তার ভাষা। It's very peaceful atmosphere. বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া এবং শুদ্ধ বাংলা ভাষা শেখা। ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মন্ত্রিপরিষদ পরিবার নিয়েও পুষ্পস্তবক অর্পণ। ২১-এর যেটা মূল চেতনা ছিল যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করা, সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান। ঈদের আগেই ইমাম মুয়াজ্জিন ধর্মগুরুরা পাবেন সম্মানী ও ভাতা, মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশনা। ছুটির দিনে রাজধানীর বিপণী বিতানে ঈদ কেনাকাটায় ভিড়, বেশি বিক্রি হচ্ছে শিশুদের পোশাক। ক্রেতা টানতে বাহারি পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ, সুপ্রিম কোর্টের রায়ে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। অন্য আইনে 10% ট্যারিফ আরোপের ঘোষণা। হাতে ফুল, হৃদয়ে ভালোবাসা নিয়ে প্রভাত ফেরি। গৌরবের মিনারে নেমেছে মানুষের ঢল। মাতৃভাষার জন্য প্রাণ দেয়া বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১-এর চেতনা ধারণের অঙ্গীকার সবার। বলছেন, ভাষা শহীদদের আত্মত্যাগ আজও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা। শাতিলা শারমিনের রিপোর্ট। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই রহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। মাথানত না করার ২১কে শ্রদ্ধা জানাতে ছোট পায়ে স্মৃতির মিনারে শিশুরা। অগ্রজদের আত্মদান আর জাতির শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অভিভাবকরা নিয়ে এসেছেন সন্তানকে। আমি শহীদ মিনারে ঢুকেছি এবং আমার খুব ভালো লেগেছে। শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। ২১শে ফেব্রুয়ারিতে আসি, প্রতি বছর ফুল দেই। একটা জাতির তার আত্মপরিচয় হলো তার ভাষা, তার সংস্কৃতি। It's very peaceful atmosphere. Very peaceful vibes all around. ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারের পথে। শ্রদ্ধা জানান সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনেক ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে গেছে, তারা পড়াশোনা করছে, ঠিক আছে, কিন্তু বাংলা ভাষাটাকে অনেকটা পাশ কাটিয়ে যাচ্ছে। ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া এবং শুদ্ধ বাংলা ভাষা শেখা। ১৯৫২ সাল মায়ের ভাষা সর্বস্তরে প্রতিষ্ঠার আন্দোলনে ঢাকার রাজপথ রঞ্জিত হয় সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেকের রক্তে। তাদের সেই আত্মত্যাগের চেতনা চলমান প্রজন্ম থেকে প্রজন্মে। বিশ্বজুড়ে ২১শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারের দিন হিসেবে। বাংলা সহ সমস্ত মাতৃভাষা চর্চার মাধ্যমে জাগরুক থাকুক। জীবনযাপনের যে মৌলিক অধিকার, তার পরিপন্থী যত শক্তি আছে তারা ২১-এর চেতনার সাংঘর্ষিক। সকলে আমরা সমান নাগরিক অধিকার ভোগ করব, দেশটা একটি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। ফুলে ফুলে ভরে ওঠা বেদিতে আবারও শপথ, জাতি হিসেবে আত্মমর্যাদার সঙ্গে আসুক সমৃদ্ধিও। ২১ মানে মাথা নত না করা, ২১ মানে আত্মদান, ২১ মানে একটি জাতিরাষ্ট্রের গঠন। অগ্রজদের এই অবদানকে স্মরণ করে রাষ্ট্র হোক মানবিক, বৈষম্যহীন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এর আগে ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিপরিষদ সদস্য, পরিবার ও দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকারের জাঁতা কলে ২১ ছিল অবরুদ্ধ,
যা এখন মুক্ত। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। একুশের প্রথম প্রহর, ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা রাষ্ট্রপ্রধানের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান। শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের ত্যাগকে স্মরণ করেন তিনি। পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন তারেক রহমান সহ উপস্থিত সকলে। এরপরে সরকারের নবনির্বাচিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরেই দলীয় প্রধান হিসেবে বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান তারেক রহমান। সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বাবা প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। এরপরে তিন বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা নিবেদন করেন মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেন, ফ্যাসিস্ট সরকারের জাতাকলে ২১ ছিল অবরুদ্ধ, যা আজ মুক্ত হয়েছে। ২১ ছিল অবরুদ্ধ, এবার সেই ২১ আমাদের অনুভূতি সেই জন্যই একটু ভিন্ন রকম। ২১-এর চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। ২১-এর যেটা মূল চেতনা ছিল যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করা, সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। এরপরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা সহ নানা শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীন এক সমাজ গড়ে উঠবে, আর সেই প্রত্যয়ে আজকে সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী ও উৎসব ভাতা ঈদের আগেই দেয়া শুরু করবে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা শেষে উপদেষ্টা মাহাদি আমিন জানান, নির্বাচনী সব প্রতিশ্রুতি নিয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে স্মারক ডাক টিকিট উন্মোচন, স্বর্ণচাপা ফুলের চারা রোপণ ও বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঈদের আগে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। দিনের সার্বিক কার্যক্রম নিয়ে গণমাধ্যমের সঙ্গে বিকেলে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। জানান, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভায় মেধার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থানের বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। বিএনপির একটি বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সারা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য যেন মেধার ভিত্তিতে বৈষম্যবিহীনভাবে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরির ক্ষেত্রে, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এবং বহির্বিশ্বে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কিভাবে আমরা সবাইকে আরও দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারটুকু কীভাবে আনবো, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ঈদের আগে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী এবং উৎসব ভাতা দেওয়া শুরু হবে বলেও জানান মাহাদি আমিন। মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে। ঈদের আগেই পর্যায়ক্রমে সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, জনগণের প্রতি জবাবদিহিমূলক সরকার গঠনে খুব দ্রুত কাজ শুরু করতে যাচ্ছে সরকার। মেধার ভিত্তিতে মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।
সন্ধ্যার সময় আরও থাকছে যথাযোগ্য মর্যাদায় ভারতের পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। দিনের তাৎপর্য তুলে ধরলেন মমতা। পর্তুগালেও ভাষা শহীদদের স্মরণ। ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দলীয় ঐক্যের সংসদ সদস্যরা। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা। পরে আজিমপুর কবরস্থানে ভাষার জন্য জীবন দেয়া শহীদদের কবর জিয়ারত ও মোনাজাত করেন। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনও নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকারের জন্য এই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে, সাদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে এবং কোনো অবিচার কারো উপর করার কেউ দুঃসাহস দেখাবে না। শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছেন দেশের সর্বস্তরের মানুষ। শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে সর্বত্র শুদ্ধ বাংলা চর্চা ও ভাষার মর্যাদা রক্ষার প্রত্যয় জানান আগতরা। ভোরের আলো ফুটতে শহীদ মিনারে মানুষের ঢল। ফুল হাতে সারিবদ্ধভাবে প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনারে। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে 21-এর গান গেয়ে প্রভাত ফেরিতে অংশ নেয় অনেকে। শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয় ভাষা আন্দোলনের বীর শহীদদের। সবার আগে শ্রদ্ধা জানাতে চাই শহীদদের জন্য, যাদের জন্য আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি। মুখের ভাষা, মায়ের ভাষার জন্য যে আন্দোলন, যে সংগ্রাম, যে রক্তপাত, তার উপর দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি, সেই ভাষা বাংলা। সকাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনেকে পরিবার পরিজন নিয়ে আসেন ফুল দিতে। এছাড়া কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনেকে স্মরণ করেন 21কে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। সাধারণ মানুষের পাশাপাশি প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল, মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সামাজিক সংগঠন। এই বাংলা ভাষার জন্য মানুষের প্রাণ দেওয়া, এটা পৃথিবীতে ভাষার জন্য প্রাণ দেওয়া এটা পৃথিবীতে বিরল। বড়দের পাশাপাশি শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার তাৎপর্য তুলে ধরতে অনেকে আসেন সন্তানদের নিয়ে। আমার চাকমা ভাষা সহ পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা থাকুক মাথা উঁচু করে। আমি চাবো ভবিষ্যৎ প্রজন্ম যেন এই বিষয়টি অনুধাবন করতে পারে, পার্শ্ববর্তী দেশের বিজাতীয় ভাষায় যেন অনুপ্রবেশ না ঘটায়। এছাড়া বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর লোকজন ঐতিহ্যবাহী পোশাক আর নিজস্ব বর্ণমালায় লেখা অমর 21-এর প্ল্যাকার্ড নিয়ে শ্রদ্ধা জানান শহীদ মিনারে। তানজিল হাসনাত, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে অস্ট্রেলিয়ায় পৌঁছে এশিয়ান কাপের প্রস্তুতি শুরু বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা, ইনজুরি না থাকায় স্বস্তি কোচিং স্টাফের। ঈদ কেনাকাটায় জমে উঠছে রাজধানীর বিপণী বিতানগুলো। ভিড় এড়াতে অনেকে আগে ভাগেই আসছেন মার্কেটে। সকাল থেকেই রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া সহ শপিং মলগুলোতে ভিড় জমান ক্রেতারা। প্রথম দিকে তারা সারছেন শিশুদের কেনাকাটা। পোশাকের বেশি দামের অভিযোগ করেন অনেকে। বিক্রেতারা বলছেন এবার রমজানের শুরু থেকেই শুরু হয়েছে বেচা কেনা। দেশের বাইরের খবর। একতরফাভাবে বিভিন্ন দেশের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপ অবৈধ বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার এক রায়ে জাতীয় জরুরি পরিস্থিতির জন্য প্রণীত আইন ব্যবহার করে আমদানি পণ্যে ব্যাপক শুল্ক আরোপ করা নির্বাহী ক্ষমতার অপব্যবহার বলে মন্তব্য করেন দেশটির সর্বোচ্চ আদালত। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর শুল্ককে অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতির প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছিলেন ট্রাম্প। খেলার খবর। অস্ট্রেলিয়ায় পৌঁছে এশিয়ান কাপের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে টানা 2 ঘন্টা অনুশীলন করেছে লাল সবুজ।
ইনজুরি না থাকায় স্বস্তি কোচিং স্টাফের। ভ্রমণজনিত যেই ক্লান্তি সেটা তো আছে প্লেয়ারদের মধ্যে, কিন্তু আল্লাহর রহমতে তেমন কোনো ইনজুরির সংখ্যা আমাদের মধ্যে নেই। আমরা সবাই মোটামুটি ফিট আছে প্লেয়াররা। সো আমরা চেষ্টা করছি এখন ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার জন্য, বা কোচ যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে প্লেয়ারও চেষ্টা করতেছে। আজকে ট্রেনিং সেশনটা মোটামুটি ভালো হয়েছে। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কসের ফ্যাসিলিটিটা আসলে একটা প্রপার ফুটবল টিমের জন্য যত রকমের ফ্যাসিলিটিস দরকার সবই এখানে আছে। সো আমাদের এইটা নিয়ে আসলে কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাতে ফুল নিয়ে গৌরবের মিনারে প্রভাত ফেরি। মাতৃভাষার জন্য প্রাণ দেয়া বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ। ২১-এর চেতনা ধারণের প্রত্যয়। ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মন্ত্রিপরিষদ পরিবার নিয়েও পুষ্পস্তবক অর্পণ। মুক্তির চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার সরকারের। এবং প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান। ঈদের আগে ইমাম মুয়াজ্জিন ধর্মগুরুরা পাবেন সম্মানীয় ভাতা। মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশনা। এ ছিল সুন্দর সময়। এরপর জনপদ সময় সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইনান, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।